মোল্লাগঞ্জের কিশোর বিকাশ এবং এলিট ইংলিশ একাডেমির ভর্তি পরীক্ষা 10 মার্চ। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির জন্য সুখবর। বাংলা মিডিয়ামের স্কুল কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুল এবং ইংরেজি মিডিয়ামের এলিট ইংলিশ একাডেমি স্কুলের অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা আগামী 10 মার্চ নেওয়া হবে। সকাল 11টা থেকে 2টা পর্যন্ত চলবে পরীক্ষা। আর এই পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় হলো আগামী 7 মার্চ পর্যন্ত। আজমল ফাউন্ডেশন পরিচালিত বৃহত্তর মোল্লাগঞ্জের ইংলিশ মিডিয়াম স্কুল এলিট ইংলিশ একাডেমিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজমল গ্রুপ অফ ইনস্টিটিউশনের কলেজ কোঅর্ডিনেটর শাহিন আহমেদ বলেন, নিউ এডুকেশন পলিসির ডিমান্ড মতে আজমল গ্রুপ অফ ইনস্টিটিউশনের প্রতিটি সিনিয়র সেকেন্ডারি স্কুলগুলোর নবম শ্রেণীর গণিত এবং বিজ্ঞান পাঠদানের জন্য এবার আজমল সুপার 40 শিক্ষক নিয়োগ দিচ্ছে। অন্যান্য বিষয়ে পাঠদান কার্য আজমল আইএস একাডেমির শিক্ষকদের তত্ত্বাবধানে চলবে। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট। নিউ এডুকেশন পলিসির ডিমান্ড মতে এইবার আজমল গ্রুপ অফ ইনস্টিটিউশনের যতটি সিনিয়র সেকেন্ডারি স্কুল আছে সবটি স্কুলেই ক্লাস 9 স্টার্ট দেবে। এইবার ক্লাস 9 চালু হবে। আর বিশেষ করে আমাদের প্যাট্রন এবং ট্রাস্টি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আর মিস্টার সিরাজউদ্দিন আজমল সাহেবের ডাইরেকশন মতে অনেকবার দেখা হয়েছে যে আজমল সুপার 40 যেটা নাকি সবাই এডুকেশনিস্টের মুখে মুখে থাকে, অনেক ছাত্রছাত্রীরা আজমল সুপার 40তে পায় না। কিন্তু এইবার স্যার মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব অ্যান্ড সিরাজউদ্দিন আজমল সাহেবের নির্দেশনা মতে এইবার আমাদের রুরাল অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে যতটি আজমল সিনিয়র সেকেন্ডারি স্কুল আছে ওখানে ক্লাস 9-এর ম্যাথস এবং সায়েন্স পার্টটি ওই সাবজেক্টসগুলি আজমল সুপার 40 টিচার্সরা পাঠদান করবে। শুধু এইটা নয়, বাকি যে সাবজেক্টস আছে যেমন সোশ্যাল সায়েন্স, ইংলিশ, ওই সাবজেক্টসগুলি আমাদের আজমল আইএএস একাডেমি যেটা আছে ওখানের টিচার্সরা ট্রেনিং দেবে আমাদের ওই সাবজেক্ট টিচার্সগুলোকে। আর ওই ট্রেনিংয়ের মধ্যে যে সিভিল সার্ভিসের জন্য যাতে ওদের প্রিপারেশন ভালো হয়, এটার কিন্তু আজমল আইএএস একাডেমি এই উদ্যোগটা নেবে। আর সাউথ করিমগঞ্জের জন্য এটা একটা সুখবর যে আমাদের কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুলটা যেটা আছে, যেটা ম্যানেজ বাই আজমল ফাউন্ডেশন, ওখানে এবং এলিট ইংলিশ একাডেমিতে এইবার প্রথমবারের কারণে যে ক্লাস 9-এ এবং ক্লাস 8-এ আজমল সুপার 40 টিচার্সরা এসে ম্যাথস এবং সায়েন্স ওরা পাঠদান করবে। অ্যান্ড বাকি যে সাবজেক্টস আছে সোশ্যাল সায়েন্স এবং ইংলিশ, আজমল আইএএস একাডেমির টিচার্সরা আমাদের এই টিচার্সদেরকে গাইডেন্স করবে। শুধু এইটা নয়, বাকি যে টিচার থেকে যাবে ওই টিচার্সদেরকে আমাদের যেটা টিচার্স ট্রেনিং স্কুল আছে, টিচার্স ট্রেনিং কলেজ আছে, নাজির আজমল মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন, যেখানে ডিগ্রি কোর্সেস বিএ এবং বিএড কোর্সেস চলে, ওই টিচার্সরা বাকি যে আমাদের এই যে ইংলিশ এলাইট ইংলিশ একাডেমি অ্যান্ড কিশোর বিকাশ একাডেমি আছে, কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এই টিচার্সদেরকে ট্রেনিং দেবে যাতে এই কোয়ালিটি এডুকেশনের মধ্যে আমরা আগ বাড়তে চাই। এই একটা স্পেশাল এন্ট্রান্স পাতা হবে আগামী 10 মার্চ। আপনারা এখানে দেখতে পাবেন আগামী 10 মার্চে একটা স্পেশাল এক্সাম কন্ডাক্ট করা হবে শুধুমাত্র অ্যাডমিশন ইন ক্লাস 8 and 9 কিশোর বিকাশ হায়ার সেকেন্ডারি স্কুলে অ্যান্ড এলিট ইংলিশ একাডেমি। কিশোর বিকাশ বাংলা মিডিয়ামের জন্য আর ইংলিশ মিডিয়ামের জন্য এলিট ইংলিশ একাডেমি। ওখানে একটা 10 মার্চে এক্সাম হবে, যেটা নাকি 7 তারিখ লাস্ট ডেট রেজিস্ট্রেশনের জন্য। 7 তারিখে যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয় 10 তারিখে এক্সাম হবে। আমাদের ইচ্ছা আর আমাদের ডাইরেক্টর স্যার ডক্টর খসরুল ইসলাম স্যার এবং এন্টায়ার ম্যানেজমেন্ট আজমল ফাউন্ডেশনের ওদের ইচ্ছা যে শুধু এই দুটো ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীদের সাথে লিমিটেড থাকুক না, এইটা এই অঞ্চলে অন্য ছাত্ররা এই লাভটা পাক। তার জন্য এটা একটা এন্ট্রান্স হবে। এন্ট্রান্সের মাধ্যমে যেগুলি মেরিট বেসিস অ্যাডমিশন হবে কয়েকটা স্টুডেন্ট, ওই স্টুডেন্টদেরকে এবং আমাদের বর্তমানে যে ক্লাস 8 আর 9 স্টুডেন্ট আছে ওদেরকে একসাথেই আজমল সুপার 40 টিচার্সরা এসে ম্যাথস এবং সায়েন্সের টিচিং দেবে। এবং জেনারেল সায়েন্স আর সোশ্যাল ইংলিশের জন্য আজমল আইএএস একাডেমির টিচার্সরা এই টিচার্সদেরকে ট্রেনিং দিয়ে যাতে সিভিল সার্ভিসের জন্য ওরা তৈয়ার হোক, সিভিল সার্ভিসের একটা যে ক্যারিয়ার আছে ওইটাও যাতে বুঝো, ওইটার জন্য তৈয়ারি করা হবে। আমি আশা করি
যে সবাই এই মেসেজটা পাক আর আমাদের এক্সামটা এই ধরনের যাতে সাকসেসফুল হয়। তাই বলে আমি সবাইকে আহ্বান জানালাম যে 7 তারিখের ভিতরে আপনারা রেজিস্ট্রেশন করুন আর 10 তারিখে এসে এই এক্সামে বসো। ছাত্র একটা পাও ইয়া না পাও এটা পরের কথা, কিন্তু এক্সামটায় বসার পর ওর কী ফলাফল হয় এটা দেখা যাবে, আর এই অনুযায়ী আমরা অ্যাডমিশন দেব। তাই আমি সবাইকে অনুরোধ যাতে বেশি বেশি এই কথাটি আমাদের উত্তর করিমগঞ্জ, বিশেষ করে সাউথ করিমগঞ্জ এবং অন্য জায়গায়ও, করিমগঞ্জের অন্য জায়গায়ও এই ইনফরমেশনটা পাস হোক। ধন্যবাদ।